আজ সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম। খুব একটা ভিড় নেই। বাজারের কোনায় ছোট্ট একটা চায়ের টং দোকান। এক হাতে ভাঙা কাপ, অন্য হাতে ঝাপসা কাচের জার ভর্তি বিস্কিট। দোকানের সামনেই বসে আছে এক বৃদ্ধ লোক। গায়ের জামাগুলো ছেঁড়া, চুলগুলো এলোমেলো, চোখে বয়ে যাওয়া বয়সের গভীর রেখা। আমি দাঁড়িয়ে দেখছিলাম। বৃদ্ধটি চুপচাপ বিস্কুটের জারের দিকে তাকিয়ে আছে। পকেটে হাতড়ে কিছু পেল না, হয়তোবা পয়সা নেই, তবুও তাকিয়ে আছে সেই বিস্কিটের দিকে, যেন বিস্কুটের সাথে তার নীরব কথা হচ্ছে। তোকে কিনবো, খাবো, কিন্তু টাকা কোথায়? একটু দূরে একটা ছোট্ট ছেলে, হাতে তার আধা খাওয়া সমোচা। সে বৃদ্ধকে লক্ষ্য করছিল, তারপর ধীরে ধীরে এগিয়ে। আমি অবাক হয়ে দেখলাম ছেলেটি নিজের পকেট থেকে 5 টাকার একটা ভাঁজ করা নোট বের করলো। টং দোকানদারকে দিয়ে বলল, ভাই, ও দাদুর জন্য একটা বিস্কুট দেন। বৃদ্ধটি বিস্ময়ে ছেলেটির দিকে তাকালো, যেন বিশ্বাস করতে পারছে না এই ক্ষুদ্র দুনিয়ায় এখনো তাকে কেউ মনে রেখেছে। দোকানদার হাসি মুখে বিস্কুট এগিয়ে দিল। বৃদ্ধ কাপা হাতে বিস্কুটটি নিল। চোখে তার জল টলমল। তখন ছেলেটি বলল, দাদু বিস্কুট খান, কিন্তু আগে একটা জিনিস বলবেন। বৃদ্ধটি মাথা ঝাঁকালো। ছেলেটি বলল, আপনি হাসলে কেমন লাগে দেখি না একটু। সারা গায়ে ধুলো মাখা বৃদ্ধ মানুষটা হঠাৎ শিশুর মতো হেসে উঠল। এক টুকরো বিস্কুট হাতে আর এক টুকরো হাসি মুখ। চারপাশে সবাই হেসে উঠল। তখন দোকানদার নিজেই বলল, আজ চা ফ্রি দাদু, সাথে 2টো বাড়তি বিস্কুটও। বৃদ্ধ তখন অশ্রু ভেজা হাসি নিয়ে চুপচাপ বসে বিস্কুট আর চা খাচ্ছিলেন। আমি দূর থেকে দেখছিলাম। ছেলেটি ফের নিজের সমোচার শেষ টুকরো দাদুর দিকে এগিয়ে দিল। বলল, এইটা খেলেও মজা লাগবে দাদু। আমি হাঁটছিলাম ধীরে ধীরে, আর মনে হচ্ছিল আজকের বিকেলটা যেন অন্যরকমই বিকেল। পয়সা, সম্মান, বড় বড় বাড়ি গাড়ি এসব দিয়ে নয়, এক টুকরো বিস্কুটের মতো ছোট ছোট ভালোবাসা দিয়েও মানুষ সবচেয়ে বেশি ধনী হয়। কিছু দূর গিয়ে দেখি বৃদ্ধ মানুষটা চায়ের কাপ হাতে ধীরে ধীরে হাঁটছে। মুখে এখনো সেই শিশুর মতো হাসি। জীবনে হয়তো আজই প্রথম তিনি অনুভব করলেন তিনি এখনো মূল্যহীন নন। আসলে এখনো পৃথিবীতে সব শেষ হয়ে যায়নি, এখনো মমতা আছে। আসলে ভালোবাসা কখনো বড় কাজ চায় না, সামান্য একটু মনোযোগী কাউকে ফের বাঁচিয়ে তুলতে পারে। অসম্ভব সুন্দর এই লেখাটা হচ্ছে ফারহানা ইয়াসমিনের। আসলে আমরা বেশিরভাগ সময় মনে করি আমার কাছে অনেক টাকা থাকলে একদিন মানুষকে সাহায্য করব। আসলে মানুষকে সাহায্য করতে হলে অনেক টাকার দরকার হয় না। সামান্য উপকারী অনেক সময় অন্যের কাছে অনেক বড় কিছু হয়ে যায়। যাই হোক, আজ দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ। আজ ইলিশ মাছ রান্না করেছিলাম একদম অল্প মশলায়, হাতে মাখিয়ে সরিষা তেলে। খেতে অসম্ভব মজার হয়েছিল। আর ছিল বেগুন ভাজা। বেগুন ভাজা আমার সবসময় খুব পছন্দের, তারপর আবার খুব ঝটপটি রান্না করা যায়, এই জন্য বেগুন ভাজাটা রান্না করতেও আমার ভালো লাগে, আবার খেতেও খুব ভালো লাগে। এই তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। রান্না শেষ করে একটু জাম্বুরা ভর্তা করে নিচ্ছিলাম। দুপুরে অবশ্যই এর একটা রিল শেয়ার করেছিলাম। আসলে দুপুরে এই জাতীয় ফলগুলো, বিশেষ করে টক ফলগুলো মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। উদ্রিকা আবার এই ফল খাওয়াই বোঝে না। উদ্রিকা তাও একটু আনারস খায়, কিন্তু উদ্রিকা আবার কোনো টক জাতীয় ফল খেতেই চায় না। যাক, আমার ভর্তা মাখানো শেষ, এখন বসে খাবার পালা। তো এরই মধ্যে বিকেল করিয়ে সন্ধে হয়ে গেছে, কয়েকবার বৃষ্টিও হয়ে গেছে। এখন খেতে হবে সন্ধ্যের চা। বৃষ্টির সন্ধ্যায় চা না হলে কি আর হয়? তো চা বানাতে বানাতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।